আসসালামু আলাইকুম ও নমস্কার। আজকের ভিডিওটি শুধু বড়দের জন্য, ছোট কেউ ভিডিওটি দেখবেন না। আজকের আলোচনার বিষয়, কোন কথায় বা আচরণে একজন বিবাহিত নারী মানসিকভাবে আকৃষ্ট হতে পারেন এবং এর পিছনে মনস্তাত্ত্বিক সত্য কী। একটি কথা নয়, বরং একটি অনুভূতি। মনোবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের শব্দে নয়, অনুভূতিতে সাড়া দেয়। কোনো নারী সে বিবাহিত হোক বা অবিবাহিত, একটি কথার কারণে নিজের সীমা ভাঙে না, বরং সে কথার মাধ্যমে যদি সে নিরাপত্তা, গুরুত্ব, বোঝাপড়া অনুভব করে, তখন তার মন খুলতে পারে। উদাহরণস্বরূপ, তুমি অনেক কষ্টের মধ্যে থেকেও নিজেকে সামলাচ্ছ, এটা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের কথা তার মধ্যে তিনটি অনুভূতি তৈরি করে। সে গুরুত্বপূর্ণ, তাকে বোঝা হচ্ছে, তার কষ্টকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এখানে শুরু হয় মানসিক সংযোগ। মানসিক অভাবই বড় কারণ। অনেক বিবাহিত নারীর জীবনে একটি বড় সমস্যা হলো ইমোশনাল গ্যাপ। স্বামী যদি সময় না দেয়, কথা না শোনে, সম্মান না করে, তাহলে সেই শূন্যতা অন্য কারো কথায় পূরণ হতে পারে। তখন একটি সাধারণ সহানুভূতির বাক্য তার কাছে অসাধারণ মনে হয়। কিন্তু মনে রাখতে হবে, এটা খুলে যাওয়া নয়, এটা পূর্ণতা পূরণের চেষ্টা। সম্মান এবং মূল্যবোধের গুরুত্ব। মনস্তাত্ত্বিকভাবে নারীরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যেসব পুরুষ তাদের সম্মান দেয়, যেমন তার মতামতকে গুরুত্ব দেওয়া, তার সীমাকে সম্মান করা, তাকে কখনো চাপ না দেওয়া। এই আচরণগুলো নারীর মনে বিশ্বাস তৈরি করে, আর বিশ্বাস তৈরি হলে সে নিজের কথা খুলে বলতে শুরু করে। কিন্তু সেটা কখনোই হঠাৎ বা জোরপূর্বক নয়। কথা দিয়ে প্রভাবিত করা বনাম ম্যানিপুলেশন। অনেকেই মনে করেন কিছু স্পেশাল ডায়লগ আছে যেগুলো বললে নারী সহজে আকৃষ্ট হয়। বাস্তবতা হলো এটা বেশিরভাগ ক্ষেত্রে ম্যানিপুলেশন। মনোবিজ্ঞানে এটি একটি নেতিবাচক আচরণ, যেখানে একজন মানুষের আবেগকে ব্যবহার করে তাকে প্রভাবিত করা হয়। এর ফল সম্পর্কে ভেঙে যায়, অপরাধবোধ তৈরি হয়, মানসিক ক্ষতি হয়। সত্যিকারের আকর্ষণ কিভাবে তৈরি হয়? একজন বিবাহিত নারী বা যে কোনো নারী আকৃষ্ট হয় তখনই যখন সে নিরাপদ বোধ করে, তাকে বিচার করা হয় না, তার কথা মন দিয়ে শোনা হয়, তাকে সম্মান করা হয়। এগুলো কোনো একটি কথা নয়, বরং ধারাবাহিক আচরণ। মানুষের মস্তিষ্কে ডোপামিন ও অক্সিটোসিন নামের হরমোন কাজ করে, যা তৈরি হয় যখন কেউ ভালোবাসা পায়, প্রশংসা পায়, বোঝাপড়া পায়। এই হরমোনগুলি আকর্ষণ তৈরি করে, কোনো ম্যাজিক ডায়লগ না। বন্ধুরা, ভুল ধারণা থেকে বের হয়ে আসুন। একটা কথা বললে নারী রাজি হয়ে যাবে, নারীকে কথায় ফাঁসানো যায়, এগুলো বাস্তব নয়, বরং সোশ্যাল মিডিয়ার তৈরি মিথ্যা। একজন বিবাহিত নারী, যে কোনো নারী, সম্মান, ভালোবাসা ও বোঝাপড়া চায়। আপনি যদি সত্যি কারো কাছে গুরুত্বপূর্ণ হতে চান, তাহলে তাকে জেতার চেষ্টা করবেন না, তাকে বোঝার চেষ্টা করুন। জীবনের একটা পর্যায়ে আসে যখন নারী আর শুধু একজন স্ত্রী বা মা নয়, তিনি একজন অনুভূতির পূর্ণ, সংবেদনশীল মানুষ। বিশেষ করে বয়স যখন 35-50-এর মধ্যে, তখন অনেক নারী অনুভব করেন, আমার ভেতরে নারীটাকে কেউ বোঝে না। এই বয়সে নারীর ভেতরে জন্ম নেয় গভীর ভালোবাসা, সান্নিধ্যের আকাঙ্ক্ষা এবং আত্মসম্মান চাওয়ার এক অদ্ভুত তৃষ্ণা। অনেক পুরুষ ভাবে বয়স বাড়লে নারীর অনুভূতি নাকি কমে যায়, কিন্তু সত্যিটা উল্টো। এই বয়সে নারী আরও বুদ্ধিমতী, রোমান্টিক, সংবেদনশীল হয়ে ওঠে। আর যদি কোনো পুরুষ তিনটি নির্দিষ্ট কাজ করতে পারে, তবে কোনো বয়স্ক মহিলা তাকে থামাতে পারবে না। তার মন, ভালোবাসা, এমনকি আকর্ষণও যাবে সেই পুরুষের দিকেই। প্রথম কাজ, তার কথা মন দিয়ে শোনা। তুমি যদি একজন বয়স্ক মহিলার হৃদয় জয় করতে চাও, তবে প্রথমে তাকে মন দিয়ে শোনো। বয়স্ক নারীরা জীবনের অনেক দিক দেখেছেন, সুখ, কষ্ট, প্রতারণা, অবহেলা, আর বৈহিক সৌন্দর্যে মুগ্ধ হন না। তারা চায় একজন পুরুষ যে তাকে বুঝবে, শুনবে, সম্মান দেবে। যখন তুমি তাকে সত্যিকার অর্থে শুনবে, যখন সে বলবে আজ মনটা খারাপ, আর তুমি বলবে তুমি চুপ করে থেকো না, বলো আমি শুনছি, তখন সে তোমার প্রতি এক অদ্ভুত বিশ্বাস তৈরি করবে। নারীর মন শোনার মধ্যেই আছে সবচেয়ে বড় ভালোবাসা। তুমি যদি তার ব্যথা, তার জীবনের গল্প, তার একাকিত্ব শ্রদ্ধা করো,
তাহলে সে নিজ থেকে তোমার প্রতি আকৃষ্ট হবে। মনে রেখো, নারীরা ভালোবাসে সেই পুরুষকে যে তার অন্তর শুনতে জানে। দ্বিতীয় কাজ, তাকে নতুনভাবে সুন্দর অনুভব করানো। 35 বা 40-এর পর অনেক নারী মনে করেন আমার সৌন্দর্য শেষ হয়ে গেছে, আমি আরও কারো কাছে আকর্ষণীয় নয়। এটা ভুল ধারণা, কারণ সৌন্দর্য শরীরে নয়, অনুভূতিতে থাকে। যদি কোনো পুরুষ তার দিকে তাকিয়ে বলে, তুমি জানো তোমার হাসিটা আজও কিশোরীর মতো, অথবা তোমার চোখের গভীরতা অন্যরকম, তখন নারীটির ভেতরে আবার জেগে ওঠে আত্মবিশ্বাস। সে বুঝতে পারে আমি এখনো মূল্যবান, আমি এখনো ভালোবাসার যোগ্য। এই অনুভূতিটা একজন বয়স্ক মহিলাকে এমনভাবে প্রবাহিত করে যে সে নিজের জীবনের নতুন আলো খুঁজে পায়। তুমি যদি তাকে সুন্দর অনুভব করাতে পারো, সে শুধু তোমার কথা ভাববে না, বরং তোমার উপস্থিতিতেই বাঁচতে চাইবে। তৃতীয় কাজ, তাকে নিরাপত্তা সম্মানের আশ্বাস দেওয়া। সব নারী নিরাপত্তা চায়, শুধু শারীরিক নয়, মানসিক নিরাপত্তা। একজন বয়স্ক মহিলা জানে জীবনের বাস্তবতা কি। সে চায় না ফাঁকা কথা, চাই বিশ্বাস। যদি তুমি তাকে বোঝাও যে আমি তোমার পাশে আছি, তোমার সিদ্ধান্তকে শ্রদ্ধা করে তুমি যেভাবে বাঁচতে চাও আমি সেই পথেই তোমার সাথে থাকবো, তাহলে সে তোমাকে বিশ্বাস করতে শুরু করবে। এই বিশ্বাসই তাকে তোমার প্রতি এমনভাবে টেনে নেবে যা কোনো বৈহিক সম্পর্কের চেয়েও গভীর। একজন নারী তখন পুরুষকে শুধু পছন্দই করে না, বরং নিজের মনের ভেতর গেঁথে ফেলে, যেন সে ছাড়া জীবনের মানেই হারিয়ে যায়। সম্পর্কের মানসিক দিক, বয়স্ক নারীরা প্রেমে পড়ে হঠাৎ নয়, গভীরভাবে। তারা চায় না শুধু শরীরের স্পর্শ, তারা চায় মানসিক সংযোগ, আত্মার বন্ধন। যদি পুরুষ এই 3টি কাজ, নাম্বার 1 মন দিয়ে শোনা, নাম্বার 2 সুন্দর অনুভব করানো, নাম্বার 3 নিরাপত্তা দেওয়া, সত্যিকার অথলে পালন করে, তাহলে কোনো বয়স্ক নারী তার প্রতি দুর্বল না হয়ে পারে না। কারণ তখন তার ভালোবাসা চাহিদা নয়, বরং প্রাপ্তি হয়ে ওঠে। বাস্তবতা শিক্ষার সমাজে অনেকে ভাবে বয়স্ক নারীরা প্রেম বা ভালোবাসার যোগ্য নয়, কিন্তু আসলে এই বয়সে তারা সবচেয়ে বেশি ভালোবাসা দিতে জানে। তারা জানে ভালোবাসা মানে দায়িত্ব, শ্রদ্ধা, সঙ্গ। তাই যদি কোনো পুরুষ এমন নারীর পাশে দাঁড়ায়, তার মন বুঝে ভালোবাসে, তাহলে সেই নারী আর কখনো তাকে ছাড়বে না। নারীর বয়স যত বাড়ে তত গভীর হয় তার অনুভূতি। একজন বয়স্ক নারীকে জয় করা মানে তার আত্মাকে ছুঁয়ে ফেলা। আর যে পুরুষের 3টি কাজ করতে জানে, মন দিয়ে শোনে, সুন্দর অনুভব করায়, নিরাপত্তা দেয়, সে কোনোদিন নারীর ভালোবাসা হারায় না। নারীর সৌন্দর্য মুছে যায় না, বদলে যায়। তাকে ভালোবাসা দিয়ে স্পর্শ করতে পারলেই সে তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে। মানুষের জীবনের সবচেয়ে গভীর সম্পর্কগুলোর একটি হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস, সম্মান এবং ভালোবাসা। কিন্তু যখন সেই বিশ্বাস ভেঙে যায়, তখন সম্পর্কের ভিতরে অনেক পরিবর্তন দেখা দেয়। অনেক সময় দেখা যায় একজন স্ত্রী যদি অন্য কারো সাথে আবেগিক বা গোপন সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন তার আচরণে কিছু পরিবর্তন দেখা যায়। সব ক্ষেত্রে একই রকম না হলেও বেশিরভাগ সময় কিছু মিল পাওয়া যায়। আজ আমরা জানব এমন পরিস্থিতিতে একজন স্ত্রী স্বামীর সাথে সাধারণত কোন 5টি আচরণ করতে পারে। নাম্বার 1 হঠাৎ দূরত্ব তৈরি করা। পরকীয়া সম্পর্ক হলো প্রথম যে পরিবর্তনটি দেখা যায় তা হলো মানসিক দূরত্ব। আগে যেখানে স্বামী স্ত্রী একসাথে গল্প করত, সময় কাটাতো, সেখানে হঠাৎ করে স্ত্রী অনেকটা চুপচাপ হয়ে যায়। অকারণে কথাবার্তা কমিয়ে দেয়। স্বামী কিছু জিজ্ঞেস করলে ছোট ছোট উত্তর দেয়। অনেক সময় বিরক্তিও দেখায়, কারণ তখন তার মন অন্য কথায় ব্যস্ত থাকে। নতুন সম্পর্কের প্রতি মনোযোগ বাড়তে থাকে, আর পুরনো সম্পর্কের প্রতি আগ্রহ কমতে শুরু করে। নাম্বার 2 অকারণে ঝগড়া করা। দ্বিতীয় বড় লক্ষণ হলো ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করা। যে বিষয়গুলো আগে কখনো সমস্যা ছিল না, সেগুলো হঠাৎ করে বড় হয়, সমস্যা হয়ে যায়। যেমন স্বামীর কোনো ছোট ভুল, বাড়ির ছোটোখাটো ব্যাপার, সময় মতো ফোন না ধরা, এসব বিষয় নিয়ে বারবার ঝগড়া শুরু হয়। মনস্তত্ত্ব অনুযায়ী অনেক সময় অপরাধবোধ থেকে মানুষ নিজের ভুল ঢাকতে, অন্যকে দোষ দিতে
শুরু করে, তাই অকারণে রাগ বা অভিযোগ বাড়তে পারে। নাম্বার 3, স্বামীর প্রতি আগ্রহ কমে যাওয়া। যখন কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে, তখন অনেক সময় পুরনো সম্পর্কের প্রতি আগ্রহ কমে যায়। স্ত্রী তখন স্বামীর সাথে সময় কাটাতে চায় না, আগের মতো যত্ন নেয় না, যেমন স্বামীর কথা মন দিয়ে শোনে না, একসাথে কোথাও যেতে অনাগ্রহ, পরিবারের বিষয় উদাসীনতা। এই পরিবর্তনগুলো অনেক সময় ধীরে ধীরে দেখা যায়। নাম্বার 4, মোবাইল ও ব্যক্তিগত গোপনীয়তা বাড়িয়ে ফেলা। বর্তমান সময়ে মোবাইল ফোন অনেক সম্পর্কের বড় মাধ্যম। যদি কেউ গোপন সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন সে তার মোবাইল নিয়ে অনেক বেশি সতর্ক হয়ে যায়। যেমন ফোনে নতুন পাসওয়ার্ড দেওয়া, সবসময় ফোন নিজের কাছে রাখা, হঠাৎ কল বা মেসেজ এলে আলাদা জায়গায় গিয়ে কথা বলা, ফোন দেখাতে অস্বস্তি বোধ করা। এসব আচরণ সবসময় ভুল সম্পর্কের প্রমাণ নেয়, কিন্তু অনেক ক্ষেত্রে সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। নাম্বার 5, স্বামীকে দোষারোপ করা। আরেকটি গুরুত্বপূর্ণ আচরণ হলো শব্দ স্বামীর উপর চাপানো। অনেক সময় স্ত্রী বলতে শুরু করে, তুমি আমাকে সময় দাও না, তোমার কারণেই আমি অসুখী, তুমি আমাকে বোঝো না। এসব সম্পর্ক ভাঙার পিছনে দুই পক্ষেরই কিছু না কিছু ভুল থাকতে পারে, কিন্তু যখন কেউ নিজের ভুল ঢাকতে চায়, তখন সে অন্যকে দোষারোপ করার প্রবণতা দেখাতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব পরিবর্তন মানেই পরকীয়া নয়। অনেক সময় মানসিক চাপ, পারিবারিক সমস্যা বা দাম্পত্য জীবনের ক্লান্তি কারণেও মানুষের আচরণ বদলে যেতে পারে। তাই সন্দেহ তৈরি হলে ঝগড়া না করে খোলামেলা কথা বলার সবচেয়ে ভালো সমাধান। বিশ্বাস, সম্মান এবং বোঝাপড়া থাকলে অনেক বড় সমস্যাও সমাধান করা সম্ভব। সম্পর্ক ভাঙা খুব সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কঠিন। স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন দুজনেই একে অপরকে বুঝতে চেষ্টা করে। কোনো সন্দেহ বা দূরত্ব তৈরি হলে রাগ নয়, কথোপকথনই হতে পারে সবচেয়ে বড় সমাধান। কারণ সত্যিকারের সম্পর্কের শক্তি হলো বিশ্বাস, সম্মান এবং আন্তরিক ভালোবাসা। নারীদের মানসিকতা খুব ডেলিকেট, গভীর এবং বহুমাত্রিক। অনেকেই মনে করেন যৌনমিলনী নারীর কাছে সবচেয়ে বড় চাহিদা, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। মনস্তাত্ত্বিকভাবে দেখা যায়, নারীরা শারীরিক সম্পর্কের থেকেও কিছু আবেগ ও মানসিক বিষয়কে অনেক বেশি গুরুত্ব দেন। এই বিষয়গুলো যদি পূরণ হয়, তাহলে যৌন সম্পর্ক তাদের কাছে আরও গভীর, উপভোগ এবং অর্থপূর্ণ হয়ে ওঠে। এখানে আমরা মনস্তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করব, যৌন মিলনের চেয়েও নারীরা আসলে কোন জিনিসগুলো বেশি পছন্দ করে। নাম্বার 1, মানসিক নিরাপত্তা, ইমোশনালি সিকিউরিটি। নারীরা সবচেয়ে বেশি যে জিনিস চান তা হলো নিরাপত্তা, কিন্তু শুধু শারীরিক নয়, মানসিক নিরাপত্তা। যখন একজন নারী বুঝতে পারেন এই মানুষটা আমাকে ছেড়ে যাবে না, আমি যেমন সে আমাকে তেমনভাবেই গ্রহণ করেছে, আমার অনুভূতিগুলো সে গুরুত্ব দিচ্ছে, তখন তার ভেতরে এক ধরনের গভীর শান্তি তৈরি হয়। মনুষ্যত্ব বলে নারীদের মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন বেশি সক্রিয় থাকে, যা সম্পর্ক, বিশ্বাস এবং সংযোগ তৈরি করে। তাই তাদের কাছে বিশ্বাসযোগ্য যৌন আকর্ষণের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 2, গুরুত্ব পাওয়া, ফিলিং ভ্যালুড। একজন নারী চায় আমি তার জীবনে গুরুত্বপূর্ণ, শুধু কথাই নয়, কাজের মাধ্যমে সেটা বোঝাতে হয়। সময় দেওয়া, খোঁজ নেওয়া, ছোট ছোট বিষয় মনে রাখা, যেমন তোমার মাথা ব্যথা ছিল, এখন কেমন। এই একটা প্রশ্নই একজন নারীর কাছে অনেক বড় ভালোবাসার প্রমাণ হতে পারে। যৌন মিলন ক্ষণস্থায়ী আনন্দ দেয়, কিন্তু গুরুত্ব পাওয়া থাকে দীর্ঘস্থায়ী সুখ দেয়। নাম্বার 3, মনোযোগ ও শোনা, অ্যাটেনশন অ্যান্ড লিসেনিং। নারীরা ভালোবাসে এমন একজন মানুষকে যে তাকে মন দিয়ে শোনে। অনেক পুরুষই সে কথা বলে কিন্তু শোনে না, অথচ নারীরা চায় তার কথা শেষ পর্যন্ত শোনা হোক, তার অনুভূতিকে বোঝা হোক, তার দুঃখ বা আনন্দকে গুরুত্ব দেওয়া হোক। মনস্তাত্ত্বিকভাবে নারীরা ভার্বাল কানেকশনের মাধ্যমে আবেগ প্রকাশ করে। তাই যখন কেউ মনোযোগ দিয়ে শোনে, তখন তাদের ভিতরে গভীর সংযোগ তৈরি হয়, যা অনেক সময় শারীরিক সম্পর্কের থেকেও বেশি তৃপ্তিদায়ক। নাম্বার 4, ভালোবাসার প্রকাশ, ইমোশনাল এক্সপ্রেশন। নারীরা শুধু ভালোবাসা পেতে চায় না, তারা ভালোবাসার প্রকাশ দেখতে চায়। যেমন আমি তোমাকে ভালোবাসি বলা, হঠাৎ মেসেজ করা, অপ্রত্যাশিতভাবে খুশি করা।
এই ছোট ছোট জিনিসগুলো তাদের মনে বড় প্রভাব ফেলে। যৌন সম্পর্ক অনেক সময় শারীরিক হতে পারে, কিন্তু ভালোবাসার প্রকাশ সম্পূর্ণভাবে আবেগিক, যা নারীর হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। নাম্বার 5, সম্মান, রেসপেক্ট। সম্মান ছাড়া কোনো সম্পর্ক টেকে না। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীরা চায় তার মতামতকে গুরুত্ব দেওয়া হোক, তাকে ছোট না করা হোক, তার সীমারেখাকে বাউন্ডারিজ সম্মান করা হোক। মনুষ্যত্ব অনুযায়ী একজন নারী তখনই সম্পূর্ণভাবে নিজেকে উন্মুক্ত করতে পারে যখন সে সম্মান অনুভব করে। না হলে সে ধীরে ধীরে দূরে সরে যায়, মানসিকভাবেও শারীরিকভাবেও। নাম্বার 6, আবেগিক সংযোগ, ইমোশনাল কানেকশন। যৌনমিলন তখনই সবচেয়ে বেশি উপভোগ হয় যখন সেখানে আবেগিক সংযোগ থাকে। নারীরা এমন সম্পর্ক চায় যেখানে চোখের দিকে তাকালে অনুভূতি বোঝা যায়, স্পর্শে ভালোবাসা থাকে, কথা না বললেও বোঝাপড়া হয়। এই সংযোগ না থাকলে যৌন সম্পর্ক অনেক সময় তাদের কাছে ফাঁকা বা যান্ত্রিক মনে হয়। নাম্বার 7, সময় ও উপস্থিতি, কোয়ালিটি টাইম। নারীরা সময়কে ভালোবাসার অন্যতম প্রমাণ হিসাবে দেখে। একজন পুরুষ যদি ব্যস্ততার মাঝেও সময় বের করে একসাথে বসে কথা বলে, মোবাইল দূরে রেখে তার দিকে মনোযোগ দেয়, তাহলে সেটা তার কাছে অনেক বড় ব্যাপার। যৌনমিলন হয়তো কয়েক মিনিট বা ঘন্টার বিষয়, কিন্তু একসাথে কাটানোর সময় স্মৃতিতে থেকে যায় অনেক দীর্ঘ সময়। নাম্বার 8, অনুভূতির মূল্য, ইমোশনাল ভ্যালিডেশন। নারীরা চায় তার অনুভূতিগুলোকে কেউ অস্বীকার না করুক। যেমন, তুমি বাড়াবাড়ি করছো বললে সে কষ্ট পায়, কিন্তু আমি বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছো বললে সে শান্ত হয়। এই ভ্যালিডেশন তার মনে বিশ্বাস তৈরি করে। মনস্তাত্ত্বিকভাবে ভ্যালিডেশন না পেলে একজন নারী নিজেকে একা অনুভব করে, যা সম্পর্ককে দুর্বল করে দেয়। নাম্বার 9, আন্তরিকতা, জেনুইন কেয়ার। নারীরা ভান করার ভালোবাসা খুব দ্রুত বুঝে ফেলে। তারা চায় আন্তরিক আচরণ, সত্যিকারের যত্ন, স্বার্থহীন ভালোবাসা। যখন একজন পুরুষ শুধুমাত্র নিজের চাহিদার জন্য সম্পর্ক করে, তখন নারী তা অনুভব করে এবং ধীরে ধীরে মানসিকভাবে দূরে সরে যায়। নাম্বার 10, ছোট ছোট সুখ, স্মল গেস্টোরেজ। নারীদের সুখ বড় কিছুতে নয়, ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে। হঠাৎ একটা ফুল দেওয়া, পছন্দের খাবার এনে দেওয়া, ক্লান্ত হলে পাশে বসা। এই ছোট ছোট মুহূর্তগুলোই তার কাছে বড় হয়ে ওঠে। মনস্তাত্ত্বিকভাবে স্পষ্ট নারীরা শুধুমাত্র যৌন মিলনকে সবচেয়ে বড় বিষয় হিসেবে দেখে না, বরং তারা বেশি মূল্য দেয় ভালোবাসা, সম্মান, নিরাপত্তা, সংযোগ এবং গুরুত্ব। যৌন সম্পর্ক তখনই তাদের কাছে পরিপূর্ণ হয় যখন এই আবেগিক বিষয়গুলো পূরণ হয়। একটি সম্পর্ক টিকে রাখতে চাইলে শুধু শারীরিক চাহিদা নয়, মনের চাহিদাকে বুঝতে হবে। কারণ একজন নারী হৃদয় জয় করতে হলে তার শরীর নয়, তার অনুভূতিকে স্পর্শ করতে হয়।